যে আমি এতক্ষণ ধরে ডাকতেছি তুই কি বয়রা? কি কইবা কও? এই তুই আমার ড্রেস না দিয়া কইছিলি? বড় ভাবে ডাকছিল তাই গেছিলাম। আমারে যদি কই তাহলে তোরে কি করব তুই জানাস? বোন, আল্লাহর দোহাই লাগি আমারে বইলো না। ড্রেস তো পরেই ফেলাইছি, যা এখন জুতা লয়ে যা। হ্যাঁ বোন, যাইতাছি। এই যে জুতা। খারে আসুস কেন? জুতা পরাই দে। ও দিতাছি। কি হলো বোন, লাথি মারছো কেন? তুই কি চোখে দেওস না আমার জুতায় যে ময়লা লেগে আছে? আচ্ছা বোন, এখন মুছা দিতেছি। যা বোন। আমার কলেজ ব্যাগটা এনে দিব কে? খারাপ দিতেছি। এই যে বলি বোন, একটা কথা কই। কি কইবি ক? সৎ বোন হইলো আমি তোমার বড়, আমারে তুই তো করে করো না, মানুষ শুনলে খারাপ কইব। কি কইলি তুই? তুই আমাকে বইন না, তুই যদি আমাকে বইনতি না তাহলে ঠিকই আমারে জমিটা লেখা দিবি। রাগ করো না বোন, যত খুশি তুই কইরা বইল। আমি খালি একবার কলেজ থেকে আইলে তারপর দেখ তোর নামে আমার কাছে কেমনে বিচারটা দি। জি ভাইজান, আইতেছি। দেখছো আমাকে ডাকে সারা দেয় না। আসলে জন্মের মাইট দিবা। আরে না, মাইক দেওয়া যাবো না, অনেক ভাও দিয়া দেখি জমিটা আমাকে নামে লেখা নিতে পারি কিনা। কিন্তু আম্মা ভাবিরা রেজিস করে। আরে ওরা তো জানবই না, জমিটা লেখা নিয়ে আমি ওদের বাড়ি থেকে তারা দিব। যদি না যেতে চাই? না যেতে চাইলে আর কি করার, ইন্নালিল্লাহ মাইরা ফেলাম। হয়েছে, আইতেছে। ভাইজান আমারে ডাকছেন? হরে আমি না, তোর কষ্ট আমার আর সহ্য হইতাছে। সবাই তোরে সৎ বোন জানলেও আমি কিন্তু তোর আমার আপন বোন জানি। ফোন তোর লাগা অনেক বড় ঘর থেকে বিয়া ঠিক করছি, তোর অনেক বড় ঘরে বিয়া দিমু। ভাবি, আমি বিয়া করব না। তা করবি কেন? ভাইগোর উপর তো বৈশা বৈশা খাবি। আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, থাকলে ঠিকই চলে যাইতাম। আর তুই চিন্তা করস কেন? তুই আমার নামে খালি জমিটা লেখা দে, তোর আমি অনেক টাকা পয়সা দিব। লাগলে তোর আমি একটা আলাদা ঘর বানায় দিব, তুই তোর নিজের মতো করে থাকবি। হ, জানে বাইচা যাবি, নয়তো তোরে কাম করে আর না খাওয়াই মারমু। মরলো এই বাড়িতেই মরম, কোথাও যাবো না। তুই যাবি না? যাবি না? যাবি না? যাবি না? কি ব্যথা পেতেছস? তাহলে এক কাজ করি, একবারে মেরা ফেলাই, তাহলে আর ব্যথা পাবি না। শোন, তোর একদিনের সময় দিলাম, হয় জমি লেখা দিবি নাহলে তোর একদম মেরা ফেলাম। এই চলো। আল্লাহ, তুমি আমারে বাঁচাও, বাড়িতে এমন কাউরে না দাও যে আমার পাশে দাঁড়ায়। আমেনা শোন, কি করবেন কর? আমেনা তোর ভাইরে কইয়া তোর 1 লাখ টাকা দিব নি, জমিটা তুই আমাকে নামে লেখা দে। না ভাবি, আমার বাপের জমি আমি কারো লেহা দেব না, এটা আমার বাপের স্মৃতি। জমি তাহলে দিবি না? না ভাবি, দয়া করেন। এই মাইয়া, কে তুমি? আমি একজন নারী। আগে বলেন, আপনি এই মেয়েটাকে মারছিলেন কেন? অন্যায় করছে তাই মারছে। তুমি এই জায়গার নাক গলানোর কি?
ভাবি, ও আমার বউ, আমি বিয়ে করছি ওরে, কিছু মনে করেন না। কি? এই মাইয়া তোমার বউ? ওর জাত কি, ওর বংশ কি? আমার জাত বংশ, আমি একজন মানুষ। হ্যাঁ ভাবি, তানহা শিক্ষিত মেয়ে, ঢাকায় ভার্সিটিতে লেখাপড়া শেষ করছে। বিয়া কইরা গুন্ডা বনিয়েইছো বাড়িতে? খাড়াও, আমি আম্মার কাছে এখনই যাই কইতাছি। ভাবি, আপনি আমার ভাইয়ের বউ? হ্যাঁ আমি না, ও আমার বউ। আচ্ছা, উনি তোমাকে মারছিল কেন? আর তোমার এই অবস্থা কেন? বাড়িতে আইছেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চলো ঘরে চলো। হাই। আম্মা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ? কি হয়েছে কও? কি হয়েছে ভাবি? হইলা কোন তো? সুজন, সুজন একটা গুন্ডা মাইয়ারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছে। কি? সুজন আমারে না জানাইয়া বিয়া করছে? ওর এত বড় সাহস! আম্মা, ওই যে দেখেন, দেখেন। মা, ও তানহা, তানহা আমার মা। আসসালামু আলাইকুম। সুজন, তুই কার অনুমতিতে বিয়া করছিস? মা, আমরা একই ভার্সিটিতে পড়তাম তো, একে অপরকে পছন্দ করছি আর তারপর বিয়ে করছি আমরা। বাবা, যে পরিবার এত কষ্ট কইরা পড়ালেখা করাইছে, তাগো অনুমতি না নিয়ে বিয়া কইরা ফেলাইছো। তাও যদি ভালো একটা মাইয়া বিয়ে করতো, মনটারে বুঝ দিতে পারতাম। বিয়া তো করছে একটা গুন্ডা মাইয়া। মুখ সামলে কথা বলেন। আমি কি গুন্ডামি করেছি? এই মাইয়া, তুমি মুখে মুখে কথা বলতেছো? তুমি জানো আমি কেডা? আমি জানি আপনি সুজনের মা, মানে আমার শাশুড়ি। আমি লিপিরও মা, আমি নার্গিসেরও মা। আমার ভয়ে বাঘ আর সিংহ এক ঘাটে পানি খায়। আপনিও হয়তো জানেন না, এটা কোনো বন জঙ্গল নয়, এটা একটা সভ্য সমাজ। এখানে মানুষ বসবাস করে। তানহা, আমরা মাত্র আসছি, থাক না এখন। মেজ বউ, বড় বউ, এই মাইয়ারে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দাও। খবরদার, পারলে আমাকে একটা টোকা দিয়ে দেখ। আমি শহরের মেয়ে, সব মিডিয়া এক করে ফেলবো। এই চলো ঘরে চলো। আরেকটা কথা, পারলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেখ। চলো। রবিন আর জসিমরে খবর দাও, বাড়িতে গুন্ডা বউ আইছে। এখনই দিতে। আমেনা, আমেনা, এই আমেনা, আমেনা। ও এনে আইডি গাই। ভাবি, কি করবেন কোন? তোরে আমি এই জায়গায় রাখছি না, এই জায়গায় আয়। কি করবেন ভাবি কোন? দেখ, তোরে তো তখন মারতে পারিনি না, হাতটা খুব নিষ্পিস করতেছে। এখন যদি মারেন তাহলে আমি ছোট ভাবের ডাক দেব। ওরে আল্লাহ রে, আমি তো ডরাইছি। ছোট বউরে দেখা তোর সাহস অনেক বাইরে গেছে না? হ, আল্লাহ এই বাড়িতে আমার লাগে একটা প্রতিবাদী মানুষ পাঠাইছে। প্রতিবাদী? ওইসব প্রতিবাদী বউয়ের খাওন নাই আমার কাছে। তুই এনে খাড়া, আমি আইতাছি।